ব্লান্ডার, এটা বিগ ব্লান্ডার যে আজকে সব টাকা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশন করে নিয়ে রাজ্য থেকে চলে যাচ্ছে। এবার নিজেদের ব্রেন প্রসূত, নিজেদের মরুভূমি বৃক্ষ থেকে, মরুভূমিতে যে একটা ব্রেন ড্রেন আছে সেখান থেকে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করে আমাদের শেয়ারের টাকা না দিয়ে সেই টাকা অন্য জায়গায় বিজেপি রুল স্টেটকে ডাইভার্ট করছে এবং ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করছে। বিদেশে গিয়ে সোনার মালা পরে আসছেন এবং তাদেরকে সাহায্য করছেন, দেশের মানুষকে নয়। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশন নেই, একমাত্র ডিফেন্স আর বর্ডার এরিয়া ছাড়া। টোটাল ফাংশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের। সুতরাং তারা প্রোগ্রামের নাম ঠিক করবে, তারা প্রোগ্রাম চাপিয়ে দেবে, কে কি খাবে চাপিয়ে দেবে, কে কি পড়বে চাপিয়ে দেবে, আমাদের টাকা থেকে ধ্বংসাবে আর নিজেদের নামে অপপ্রচার করবে। যেমন কদিন ধরে আমি লক্ষ্য করছি, আমি স্টার জলসাটা দেখছি প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট করছে সেকেন্ডে সেকেন্ডে। কি না, তো ইন্স্যুরেন্সের সব টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে। একেবারে ঝুট, টোটাল লুট, জিএসটি লুট, রাজ্যের জিएसटी लूट और बोलছে झूठ। पूरा झूठा है कि ये हेल्थ इंश्योरेंस को इंश्योरेंस फ्री करने के लिए हमारा स्टेट से जीएसटी हमारा राज्यों के लिए 20,000 करोड़ रुपया ले लिया, हमारा से ले लिया। हर राज्य का टाका लेकर उन्होंने चालाकी का साथ काम करते हैं और कहते हैं कि उन्होंने कर दिया। ওনারা করেনি। হেলথ ইন্স্যুরেন্সে যে আজকে ফ্রিতে মানুষ সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের রাজ্যেরটা, যেমন আমি বলতে পারি, এর জন্য আমাদের 20,000 কোটি টাকা গেছে আমাদের জিএসটির ফান্ড থেকে, আমাদের প্রাপ্য টাকার থেকে। এর জন্য মোদি গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই, মির্জাফরেরও কোনো ক্রেডিট নেই, আর গদ্দারদেরও কোনো ক্রেডিট নেই। টাকা আছে বলে কোটি কোটি টাকা খরচ করে এরা একতরফা বিনা পয়সায় প্রচার করাচ্ছেন। আর কিছু ইউটিউব, আমি সবাইকে খারাপ মনে করি না, অনেকে শিক্ষাদানও করে, তাদের আমি সম্মান করি। তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি, যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে, বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে, তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টিটি কি? হু আর ইউ টু আস্ক দ্য আইডেন্টিটি? ইউ আর নো বডি। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ফার্স্ট ইউ টেল মি। তোমার রেজিস্ট্রেশন কি আছে? তোমার আইডি কার্ড কি আছে? তুমি গভর্নমেন্ট থেকে আইডি কার্ড পেয়েছো? তোমরা করছো, করে খাও, টিআরপি তোলো, আমার কোনো আপত্তি নেই উল্টো পাল্টা বলে, কুৎসা অপপ্রচার করে, কারণ কুৎসা অপপ্রচার মানুষ ধরেও ফেলবে। আর যেদিন ধরবে সেদিন মানুষ ক্ষমাও করবেন, এটাও মাথায় রাখবে। কারণ যে যে কাজটা করে তার দায়িত্ব নিয়ে করা উচিত। আমি যখন কথাটা বলছি, আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি, আমি দায়িত্বশীলতার থেকে বলছি। আর আমি নিশ্চয়ই আপনাদের খারাপ উদাহরণ দেব না, কারণ আমার পাশে চিফ সেক্রেটারি বসে আছে এবং অন্যান্যরাও বসে আছেন। শুনে রাখুন, এত বড় দার্জিলিং এ ডিজাস্টার হওয়ার পরেও 1 পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আর এসডিআরএফ এর নিয়ে নামে ওদের একটা মালপোয়া আছে। ইলেকশন আসলে যদি দেখেন তাকে, তাহলে দেখবেন কলা, মূল্য, লাউ ডাঁটা, শাক ডাঁটা থেকে শুরু করে ফেস পাউডার, লিপস্টিক থেকে শুরু করে কিছুই বাকি থাকে না। বাদ বাকিটা আমি বললাম না, ইশারায় কাফি হ্যায়। প্রতিদিন মিথ্যে কথা বলে টুইট করে, প্রতিদিন কাজ হচ্ছে মিথ্যে কথা বলে। বাংলাকে বোঝে না, অপদার্থ, গর্ধ শিক্ষিত, এবং এদের ব্রেনটাই চলে গেছে। তা নাহলে ধর্মের নামে কেউ কাঠ বিক্রি করে? ধর্ম তো মানুষের পবিত্রতা। স্বামী বিবেকানন্দ বলেছে এটা মানবিকতা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছে। আর এরা আজকে ধর্মের নামে কাঠ বিক্রি করছে, লজ্জা করে না? এমন একদিন আসবে যেদিন জনগণ ক্ষমাও করবে না। বিজেপি পার্টি অফিসের সামনে কে অফিস চালু করেছে, কে করে চিৎকার করছে। 14 জন মানুষ অলরেডি মারা গেছেন, তার জন্য তাদের কোনো দুঃখ নেই। তারা শকুনির মতো বসে থাকে, কখন একটা মেয়ে মারা যাবে ধর্ষিত হয়ে, তখন রাস্তায় বেরিয়ে বড় বড় কথা বলবে।
আর নিজের রাজ্যের সংখ্যাটা যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে ব্যাপারে তাদের কোনো যায় আসে না। আর মির্জাফররাও তো একটা করে চিঠি লিখে দেবেই, কারণ ইলেকশন আসছে না। সেই চিঠির কি ভ্যালু? আমি কাউন্টার করে বলছি, দ্যাট লেটার ইজ টোটাল মিসলিডিং, ডিস্টর্টিং, ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন, অ্যান্ড ইটস এ পলিটিক্যাল লেটার। যিনি এত বড় বড় কথা বলে মির্জাফরের চিঠি বাইরে ছাড়ছেন তাকে বলি, তিনি দার্জিলিং এর জন্য কি করেছেন? আর মনে রাখবেন, ডিজাস্টার ফান্ড নট অনলি ফর দার্জিলিং, ইট ইজ ফর অল ওভার বেঙ্গল। SGRF স্টেট গভর্নমেন্টের। আমার জিএসটির টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে দিতে বাধ্য। আর NDRF কে দিয়ে আমরা যদি কখনো কাজ করাই আমাদের টাকাটা দিতে হয়। SGRF স্টেটের এখতিয়ারে পড়ে আর NDRF তোমার এখতিয়ারে পড়ে।